গোল গোল আলুর চিপসে বদলে যাচ্ছে ১০ গ্রামের ভাগ্য। ফালি করা এসব আলু দিয়েই ভাগ্যের চাকা ঘুরাচ্ছেন শত শত গ্রামবাসী। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রাম থেকে শুরু হয়েছিল আলুর চিপস তৈরির কাজ। আজ সেই কাজ রূপ নিয়েছে ১০ গ্রামের মানুষের জীবিকার প্রধান উৎসে। এই আলুর চিপসটা আমার বাবা নামাইছে সর্বপ্রথম, ওনার মাধ্যমে আমি পাইছি। আমার মাধ্যমে আল্লাহর রহমতে গোটা এলাকায় আমাদের হয়, আর অনেক জায়গাতে আলুর চিপস হয়েছে। প্রায় ২৫ বছর আগে শুরু হয় আলু কেটে সিদ্ধ করে রোদে শুকিয়ে মুখরোচক চিপস তৈরির কাজ। প্রথমে কয়েকটি পরিবার এগিয়ে এলেও এখন আশপাশের ভদ্রকালী, শ্রীরামপুর সহ প্রায় ৮ থেকে ১০টি গ্রামের শত শত নারী পুরুষ এই মৌসুম ভিত্তিক চিপস ব্যবসার সঙ্গে যুক্ত। আমি গত ১৪-১৫ বছর যাবত এই আলুর ব্যবসায় জড়িত আছি। এখানে হচ্ছে আমার প্রত্যেক বছরই আমি মোটামুটি ১,১২০০-১৪০০ মন আলু কেটে থাকি, এবং পাশাপাশি আমাদের এলাকার হচ্ছে ছেলে মেয়েদের দিয়ে, মানে আমাদের মা চাচি বা আশেপাশের অনেকে দিয়ে আমি এগুলো কেটে নিই। ৩টা থেকে দুপুর ১২টা ১০টা পর্যন্ত লাড়ি দিতে হয়। দেওয়ার পর আবার যায় দুপুর বেলা সিদ্ধ করতে করতে ৩টা বাজে। ৩টার থেকে আসে আবার এই আলু আবার জোরান লাগে, জোরে ৫টার সময় আলু কাটতে হয় ১২টা পর্যন্ত। প্রতি বছর মার্চ থেকে মে পর্যন্ত ৩ মাস ধরে চলে আলু প্রক্রিয়াজাত করার ব্যস্ততা। কাঁচা আলু ফালি করে কেটে সিদ্ধ করা হয়, এরপর ৩ দিন ধরে রোদে শুকিয়ে তৈরি হয় এই বিশেষ চিপস। শুকানোর জন্য ব্যবহার করা হয় নদীর পাড়, মাঠের পরিত্যক্ত জমি কিংবা খোলা জায়গা। এটা হচ্ছে ৩ মাসের ব্যবসা, মানে এগুলো আমাদের স্টক করে রাখতে হয়। পাশাপাশি আপনার এই যে কুরবানি আর কি আশ্বিন কাতি মাসের দিকে যায়, আমাদের এগুলো আবার সেল করতে হয়। তখন মোটামুটি দেখা যায় যে তখন যদি সেল করি তো এখনকার চাইতে তখন আবার ২,০০০-৩,০০০ টাকা মনে বেশি লাভ হয়। ৩ মাসের কঠোর পরিশ্রমেই তৈরি হয় শত শত মন চিপস, যা পরে তেলে ভেজে বিক্রি করা হয় জেলা শহর ছাড়াও ঢাকা, রাজশাহী সহ দেশের বিভিন্ন বড় শহরে। সব যাই, ঢাকা যায়, চিটাগাং যায়, মনে করে খুলনা যায়, সব জায়গায়। মনে করেন প্রত্যেক হচ্ছে মনে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা দিতে হয় কেটে নিতে। আর আলু আমাদের কিনা হয় মনে করেন হচ্ছে ৫০০, যখন যে বাজার হয় আর কি, ৫০০, ৫৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত এবার কিনা আছে আমার আলু। আমি এবার আলু কিনছি ১৪৮০ মনের মতো। ১ মন আলু থেকে তৈরি হয় প্রায় ৮ কেজি চিপস, যেখানে ৫ মন আলু থেকে ১ মন চিপস তৈরি করতে খরচ পড়ে প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০ টাকা। এই চিপস বিক্রি হয় ৫,০০০ থেকে ৫,৫০০ টাকা দামে। তবে চাহিদা বাড়ার সময়, বিশেষ করে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে একই চিপস বিক্রি হয় আরো বেশি দামে, ফলে প্রতি মনে লাভ দাঁড়ায় ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত। ৪২০০ থেকে ৪,৫০০ পর্যন্ত খরচ আছে, মানে ১ মন শুটকি তৈরি করতে আর ৫ মন আলু লাগে ১ মন শুটকি তৈরি করতে। বাজারে বিক্রি হচ্ছে আলু হচ্ছে আপনার এই শুটকি গুলা ৫২০০ থেকে ৫৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে আমার দেখা যাচ্ছে যে মানে ১ মন ইয়াতে আমার সব খরচ বরচ বাদ দিয়ে ১,০০০ টাকার মতো ১,১২০০ টাকা টিকে যায়। এই লাভজনক হিসেব দেখে এখন স্থানীয় ব্যবসায়ীরাও আগ্রহী হচ্ছেন। অনেকেই মৌসুমের সময় চিপস তৈরি করে মজুত করেন এবং পরে ভালো দামে বিক্রি করেন বড় শহরগুলোতে। খুব কষ্ট, এই কাজ ছোট আসলে এই কাজ এখন দিন যাচ্ছে আর বাড়তে হচ্ছে। এটার উপরে আমরা সংসার আপাতত চলাই। তবে সবই ভালো থাকলে কথা ছিল। অধিকাংশ গ্রামীণ উদ্যোক্তার মূল সমস্যা হলো পুঁজি সংকট। অনেকেই এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিয়ে কাজ করছেন, এতে লাভের একটি বড় অংশ চলে যাচ্ছে ঋণ শোধে। তাই তারা চান সহজ শর্তে ব্যাংক ঋণ, যাতে করে ব্যবসার প্রসার ঘটাতে পারেন এবং সত্যিকারের লাভবান হতে পারেন। এনজিও থেকে আমরা কিস্তি উঠাই, এই জিনিসগুলো আমরা তৈরি করে বিভিন্ন ভাবে আমরা চলি। পরে মনে করেন যে সরকার থেকে কোনো সহযোগিতা কিংবা আমার কোনো ঋণ জানা সরকার থেকে যদি দিত, তাহলে আমরা ব্যবসাটা আরো একটু ভালোভাবে করতে পারতাম। সুদের উপর টাকা বেশি দিতে হয়, দিতে আমাদের খুব কষ্ট, আমাদের লাভ আবার বেশি টিকে না। সহজ শর্তে ঋণ প্রদানের পাশাপাশি এ ব্যবসায় প্রসার ঘটানোর বিষয়ে সরকারিভাবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন জয়পুরহাট আক্কেলপুরের উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল ইসলাম। আক্কেলপুরের আলু চিপস সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় সেটা বিক্রি হচ্ছে এবং এখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান রয়েছে এই জায়গাতে। এই বিষয়ে আমরা এনজিও যে কমিটির যে মিটিং, সেখানে আমরা সকল এনজিও কে একসাথে করেছি এবং তাদেরকে সহজ ঋণ পেতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করেছি। এছাড়া যুব অধিদপ্তর থেকে যে প্রশিক্ষণগুলো রয়েছে সেখানেও তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। ইতিমধ্যে আমাদের কাছে এই বিষয়ে ২ জন প্রশিক্ষণ গ্রহণ করেছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি, উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে। আমরা চাই তাদের এটি বাংলাদেশকে ছাড়িয়ে সারা বিশ্বে তারা এটা রপ্তানি হোক এবং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি হোক, পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন হোক। আলুর চিপস এখন আর শুধু একটি পণ্য নয়, এটি হয়ে উঠেছে গ্রামের মানুষদের স্বপ্ন, সংসার আর সম্ভাবনার প্রতীক। এলাকাবাসীর আশা, সরকার উদ্যোগ নিলে এই ছোট্ট উদ্যোগটি একদিন পরিণত হবে একটি সম্পূর্ণ কুটির শিল্পে, যা শুধু কর্মসংস্থানই নয়, রপ্তানিমুখী আয়ও আনতে পারে দেশের জন্য। জীবন জীবিকা একটু চলে, কিন্তু সরকার একটু ব্যবস্থা করলে আমাদের আরো একটু উন্নতি হতো।